ওই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত আলেম হয় যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, এমনকি মাওলানার মুহাব্বত সহ ওয়ালিদের মুহাব্বত থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। যারা আল্লাহর ওলিদের মাজার বানাইতেছে নিশ্চয় তাদের অন্তরে ওলিদের বিদ্বেষ রয়েছে, আর যাদের অন্তরে আল্লাহর ওলিদের বিদ্বেষ থাকবে তারা কোনদিন আহলে সুন্নাত হইতে পারে না, এমনকি মুসলমান প্রকৃত মুসলমান হইতে পারে না। কথা বলেন না ঠিক না বেঠিক? কেননা আল্লাহ হাদিসে কুদসিতে বুখারীতে নবীজির জবান মোবারকের মাধ্যমে পেশ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার ওলি বিরুদ্ধাচরণ যারা করবে, দুশমনি যারা করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক না ঠিক? এখন তো আল্লাহর ওলিদের উপরে তুফান শুরু হয়ে গেছে। ইগন তুফান শুরু হয়েছে না? যেদিকে তাকান সেদিকে খালি আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার তারা শুরু করে দিয়েছে। কথা বলেন না ঠিক নেই? এই দেশে যে বর্তমান পরিস্থিতি, যারা আল্লাহর ওলিগণের বিরুদ্ধে আচরণ করতেছে তাদের জন্য আমার এই বিষয়টা যে আল্লাহ কোরআনে যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। তো আমরা সকলেই জানি আল্লাহর আনুগত্য এবং আল্লাহর রাসূলের আনুগত্য এটা পরিচিত কথা, ঠিক কিনা? কিন্তু উলিল আমর দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে খাজিনের মধ্যে আসছে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন যে উলিল আমর দ্বারা ইয়ানি আউলিয়া আল্লাহ ওয়া শায়খান ওয়া মাযহাবাতান, যারা আল্লাহর ওলি এবং হক্কানি পীর মাশায়েখ এবং মাযহাবের ইমাম, তারাই হলো উলিল আমর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ করে কথা বলে তারা কি এই উলিল আমর মানছে? কথা বলেন না, মানছে? তারা কিন্তু মানে নাই, তারা এই অংশ থেকে বাদ করছে। তো আমি দেখতেছি আল্লাহর আনুগত্য করা ফরজ, আল্লাহর রাসূলের আনুগত্য করাও ফরজ, ঠিক তেমনি ভাবে উলিল আমর যারা তাদের আনুগত্য করাও ফরজ। এখন দুই ফরজ মানলো, এক ফরজ বাদ দিল। এখন কি দুই ফরজ মানা হবে? কথা বলেন না, মানা হবে? এই জন্য আমরা বলবো, যারা মাজার ভাঙছেন, আসলে কি আপনাদের মুসলমানের কোন সার্টিফিকেট আছে? কথা বলেন, হাত তুলে বলেন না, সবাই দুই হাত তুলে বলেন না, আর বলেন যারা আল্লাহর ওলিদের মাজার বানাইতেছে নিশ্চয় তাদের অন্তরে ওলিদের বিদ্বেষ রয়েছে, আর যাদের অন্তরে আল্লাহর ওলিদের বিদ্বেষ থাকবে তারা কোনদিন আহলে সুন্নাত হইতে পারে না, এমনকি মুসলমান প্রকৃত মুসলমান হইতে পারে না। কথা বলেন না ঠিক না বেঠিক? কেননা আল্লাহ হাদিসে কুদসিতে বুখারীতে নবীজির জবান মোবারকের মাধ্যমে পেশ করেছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। নবীজির মাধ্যমে আল্লাহ বলেন, আমার ওলি
আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন ঠিক না ঠিক? এখন কি যারা এই অত্যাচারগুলো করতেছে, আল্লাহর ওলিদের উপরে যে জুলুমগুলো করতেছে, তাদের জন্য কি এমন দুঃসংবাদ আসতে পারে কিনা? জোরে বলেন না, আসতে পারে কিনা? আমি নাম মেনশন করছি না। আজ থেকে অনেক বছর আগে কোন একজন ব্যক্তি বলেছিল কিসের শাহজালাল, কিসের শাহপরাণ, লাঠি দিয়া মাজারগুলো ভেঙে ঘোরা করে। পরবর্তীতে দেখলাম পাটা নিয়ে কবরে যেতে পারে না। আরে বাবা জোরে বলেন না, পা নিয়ে যেতে পারছে? পায় তার এমন গজব আল্লাহ দিছে যে এই গজবের দ্বারা পাও কাইটা ফলাই দিও হচ্ছে দুর্গন্ধযুক্ত হইয়া সে দুনিয়াতে বিদায় হইছে। তো আমার বিশ্বাস যারা আল্লাহর আনুগত্যকে মানেন, আল্লাহ রসুলের আনুগত্যকে মানেন, তাইলে উলিল আমর যারা তাদের আনুগত্যটাকেও মানতে হবে। এখন তো ওই অরিজিনাল ওলিদেরকে বাদ দিয়া ডুপ্লিকেট ব্যক্তিকে ওলি বানানোর চেষ্টা করতেছে জিন্দা ওলি। কথা বলে না, আপনারা ফেসবুকে দেখেন না? এক দুষ্ট দালাল সে বলতেছে আপনারা জিন্দা ওলি কি চোখে পড়ে না? ডক্টর এমুককে অথচ যে ব্যক্তিরা আমার দোস্তকে বলেছিল তার কোনো সার্টিফিকেট আছে, আমি তাকে আলেম মনে করি না। কথা বলেন না কেন? আমরা এই সমস্ত ব্যক্তিবর্গের মধ্যে যারা ওয়াজ নসিহত করে বা ডক্টরেটও লাগায়, আমরা তাদেরকে আলেম মনে কোনদিন করি নাই, ভবিষ্যতেও করব না। কারণ ওই ব্যক্তি কোরআন সুন্নাহর আলোকে প্রকৃত আলেম হয় যাদের অন্তরে আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, এমনকি মাওলানার মুহাব্বত সহ ওলিদের মুহাব্বত থাকবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।